আমরা আমাদের ফোন আছে স্ক্রিন মানে ফোনের লাইট মানে আলো আছে, তো হঠাৎ আমাদের সামনে দিয়ে কি একটা চলে গেল, আমরা দেখতে পাই না। হঠাৎ আমাদের গায়ে মানে কাঁটা দিয়ে উঠলো, বাড়ি যাওয়ার পরে আমরা রাত্রিরে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, তারপরে আমাদের জ্বর আসে। রাত্রে আমার জ্বর আসে, তার জ্বর, সে ভাত খাইনি বলে তার জ্বর আসে না। আমি অ্যাকচুয়ালি ভূত পেত দিয়ে ব্রাহ্মণ, কিন্তু আমি বিশ্বাস করি না, কিন্তু সেই দিন আমার বিশ্বাস ছিল। আমি যতদূর শুনলাম যে নাকি কোনো এক সময় একটা বাচ্চা ছেলে নাকি বাসে চাপা পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ, সে মারা যাওয়ার পরে ওইখানে নাকি ওইখান দিয়েই নাকি রাত্রিবেলায় কোনো অটোওয়ালা ওইখান থেকে যাচ্ছিল, দিয়ে বাচ্চাটা নাকি চোখে পড়েছিল। তো যখন ডাকে বাচ্চাটার, তখন বাচ্চাটার নাকি দেখে চোখটা পুরো লাল হয়েছিল। হ্যাঁ, হুম? হ্যাঁ, প্রথম যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তখন অনেকটা ছোট ছিলাম। তা ছোট থাকার মানে তখন তখন আমি গাড়িটা চালাতাম না, তখন আমার 8-9 বছর বয়স ছিল। তা আমি এখানে খেলা করতে করতে হঠাৎ শুনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এসে দেখি একটা ছেলের পুরো মাথা টাটা ফেটে খুলি বেরিয়ে পড়ে রয়েছে। গাড়িটা আপাসি গাড়ি ছিল, লাল কালারের। বাকি মানে 3টে স্পট জায়গায় ডেট। তিনটের মধ্যে হয়তো একজন একটু বেঁচে ছিল হয়তো। তাকে তখন হয়তো অটো টোটো অতটা চলাচল ছিল না, বটবটি করে নিয়ে যাচ্ছে। ওই যে মল্লিক বাগান আছে কৃষ্ণগঞ্জে, ওই জায়গায় যাওয়ার আগে লাস্ট পেটে উনি মারা যায়। এই সেই গাছ, যে গাছে অ্যাক্সিডেন্ট করলে পরেই মৃত্যু অনিবার্য। আর সব থেকে বড় বিষয় কি জানেন তো, এখানকার লোকজন যারা আছে তারা কিন্তু যতগুলো এখানে বয়স্ক হোক, বাচ্চা হোক বা মাঝবয়সী হোক, যাদেরই মৃত্যু হোক না কেন, সেই মৃতদেহকে দাহ করতে গিয়ে এই জায়গা নামিয়ে এই গাছকে সম্মান জানিয়ে তারপরে কিন্তু যায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আছি আমি মৃগাঙ্ক গোস্বামী। এই চ্যানেলটা আগে হিন্দু ঠিকানা নাম ছিল, এখন নাম পাল্টিয়ে মহাকাল মার্গ অফিসিয়াল নাম রাখা হলো। যে দেখুন এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে কৃষ্ণগঞ্জ টু হচ্ছে গোবিন্দপুর একটা রোড। এই রোডের পাশেই কিন্তু এটা একটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভাটাম গাছ। এই ভাটাম গাছে একটা মানে গুজব বলতে পারেন, বা একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, বা ঐশ্বরিক ঘটনা বলতে পারেন। রীতিমতো এই গাছে কতজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে তা জানি না, সঠিক আমাদের কাছে তথ্য নেই। যেটুকু আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য আমরা পেলাম, সেই অনুযায়ী আমরা এটুকুনি বুঝতে পারলাম যে এই গাছটাই যেই অ্যাক্সিডেন্ট করুক না কেন, সেই তার কিন্তু মৃত্যু অনিবার্য। এবার কথা হলো যে দেখেন, একটা রোডে আপনারা খেয়াল করে দেখবেন, সে এরকম গাছ না, এরকম প্রচুর হাজার হাজার গাছ কিন্তু দুই সাইড দিয়ে লাগানো থাকে। হয়তো আপনাদের মনে হতে পারে যে রাস্তার সাইডে এখানে হয়তো 3 ফুট গ্যাপ রয়েছে রাস্তা থেকে, কিন্তু এর থেকেও কিন্তু ডেঞ্জারাস এলাকা সেই জায়গাগুলোতে গাছ রয়েছে, কিন্তু রীতিমতো সেখানে কিন্তু অতটা অ্যাক্সিডেন্ট হয় না, এবং অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু হয়তো কারো পা কেটে গেল বা কিছু হলো, একটা ক্ষতি হয়, কিন্তু মৃত্যু হয় না। কিন্তু এই গাছের যেটা দেখলাম আমরা ফলো করে, সেটা হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হলেই তার কিন্তু মৃত্যু অনিবার্য। এই যে একটা গাছ, ওই যে দুটো ভাটাম গাছ রয়েছে, তো এখানে এই যে ভাটাম গাছ, এই ভাটাম গাছের মধ্যে এইটা কিন্তু সব থেকে আমরা মানুষ তো যেহেতু এখানে এসে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো সেখানে আমি বলবো যে এই গাছটা মানে খুবই ডেঞ্জারাস। এবং যখন ফার্স্ট শুনলাম যে প্রতিবেশীর মুখ থেকে, যখন অ্যাক্সিডেন্টটা হয়, একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রীতিমতো কিন্তু 3 জনা ছিল বসে, 3 জনাই কিন্তু এক্সপায়ার। তারপরে এখানে রীতিমতো ওই জায়গাটায় নাকি একটা রক্ষাকালীর পুজো দেওয়া হয়, এবং সব থেকে বড় বিষয় যে এখানে প্রতিবেশীর কাছে বা তাদের মুখ থেকে যেটুকুনি শুনলাম আমি, তাদের কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই এই যে এই জায়গাটায় কিন্তু কোনো একটা অলৌকিক শক্তি, নেগেটিভ এনার্জি এইখানে কিন্তু কাজ করতো। যে ঘটনাটা আপনাদেরকে দেখালাম যেখানে ঘটেছে, সেখান থেকে এটা হয়তো আপনার 1200 মিটার দূর হবে এরকম। তো 1200 মিটার দূরে এইখানেই একটা দাদার দোকান রয়েছে। তো এখানে অনেক প্রতিবেশীর কাছে শুনলাম, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, যেহেতু এটা একটা গ্রাম সাইড, একটু লজ্জাবোধ করছে। তো এই দাদাটা আমি জিজ্ঞাসা করবো সরাসরি, কারণ এখানে আমি বলে গেলে তো হবে না, এখানকার লোকজনের একটা তাদের মুখ থেকে শোনা দরকার আছে যে ঘটনাটা কি। আচ্ছা দাদা, ওই যে ওখানে যে ভাটাম গাছ, শুনলাম যে ওই ভাটাম গাছে নাকি অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট হলেই নাকি মানুষ মারা যায়, যেগুলো অ্যাক্সিডেন্ট হয়, এটা হ্যাঁ ওখানে। আচ্ছা, শুনলাম যে এখানে নাকি যে গাছটাই মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে, ওই জায়গাটায় নাকি কোনো নেগেটিভ এনার্জি বা অলৌকিক কোনো শক্তি নাকি রাত্রেবেলা ঘোরাফেরা করে। এটা হ্যাঁ, হ্যাঁ, করে করে করে, তাই তো? এটাও শুনলাম নাকি যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আপনার ওই জায়গাটাই নাকি তার আগে থেকেই দেখা মানে বোঝা যেত যে নেগেটিভ এনার্জি রয়েছে। হ্যাঁ, ওরা অনেকে বলে, আমাদের যারা সিনিয়র তারা বলে যে এরম আছে, হুম হুম। অনেকে আচ্ছা। নাকি দেখেছেও।
আচ্ছা, তাহলে এটা বাস্তব ঘটনায় যে ওখানে অ্যাক্সিডেন্ট করলেই মারা যায়। হ্যাঁ হ্যাঁ আর ওখানে নাকি আপনার হচ্ছে রক্ষাকালীর পুজো দেওয়া হয়েছে। হ্যাঁ, একবার দেওয়া হয়েছে। একবার দেওয়া হয়েছে। আমি যতদূর শুনলাম যে নাকি কোনো এক সময় একটা বাচ্চা ছেলে নাকি বাসে চাপা পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ সে মারা যাওয়ার পরে ওইখানে নাকি ওইখান দিয়েই নাকি রাত্রিবেলায় কোনো অটোওয়ালা ওইখান থেকে যাচ্ছিল, দিয়ে বাচ্চাটা নাকি চোখে পড়েছিল। তো যখন ডাকে বাচ্চাটার, তখন বাচ্চাটার নাকি দেখে চোখটা পুরো লাল হয়েছিল। হ্যাঁ হুম? হ্যাঁ, তো এটা সত্যি। তারপরের থেকে নাকি ওই জায়গাটাই মানে সবাই সম্মান দেওয়ার জন্য ওই শিমুল গাছটার গোড়ায় সব মৃতদেহকে রেখে সম্মান জানিয়ে তারপরে যায়। এটা হ্যাঁ, সত্যি, তাই তো? হ্যাঁ, এটা সত্যি। কৃষ্ণগঞ্জ টু হচ্ছে গোবিন্দপুর যে রোড, খালবলিয়া কামারবাড়ির মোড়, এই বাড়ি মোড়ে হচ্ছে এই গাছটা রয়েছে। এই ভাইটা বলছে যে আমি নিজে চোখে কিছু ঘটনা দেখেছি বা জানি। দাদা, আমি হচ্ছে ঘটনাগুলি বলতে চাই। তো এই যে সেই গাছ, এই গাছটা, তাই তো? হ্যাঁ, এই গাছটাই। তোমার নামটা কি একটু? আমার নাম শুভঙ্কর গাঙ্গুলি। বাড়ি কোথায় তোমার? এখানে ওই দুটো চারটে বাড়ির পরেই। আচ্ছা আচ্ছা, মানে এখানকার ঘটনাটা কি অ্যাকচুয়ালি? এখানে ঘটনাটা প্রথম যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তখন অনেকটা ছোট ছিলাম। তা ছোট থাকার মানে তখন তখন আমি গাড়িটা চালাতাম না, তখন আমার 8-9 বছর বয়স ছিল। তা আমি এখানে খেলা করতে করতে হঠাৎ শুনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দেখি একটা ছেলের পুরো মাথা টাটা ফেটে খুলি ফুলি বেরিয়ে পড়ে রয়েছে। গাড়িটা আপাসি গাড়ি ছিল লাল কালারের। বাকি মানে 3টেই স্পট জায়গায় ডেট। আর 3টের মধ্যে হয়তো একজন একটু বেঁচে ছিল হয়তো। তাকে ওখানে তখন হয়তো অটো টোটো অতটা চলাচল ছিল না। বটবটি করে নিয়ে যাচ্ছে ওই যে মল্লিক বাগান আছে কৃষ্ণগঞ্জে, ওই জায়গায় যাওয়ার আগে লাস্ট পেটে উনি মারা যায়। এই তো 2-3 মাস আগে আমি আর একটা পাড়া একটা বন্ধু আছি, এখান দিয়ে রাতে ফোন টিপতে হাঁটতে রাত 9:30 বাজে, সেদিনকে শনিবার ছিল। দিয়ে এখান থেকে একটুখানি দূরে 2-4টে পা যাওয়ার আগে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই আমাদের ফোন আছে, স্ক্রিন মানে ফোনের লাইট মানে আলো আছে। তো হঠাৎ আমাদের সামনে দিয়ে কি একটা চলে গেল, আমরা দেখতে পাই না। হঠাৎ আমাদের গায়ে মানে কাঁটা দিয়ে উঠলো। বাড়ি যাওয়ার পরে আমরা রাত্রিরে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, তারপরে আমাদের জ্বর আসে। রাত্রে আমার জ্বর আসে, তার জ্বর, সে ভাত খাই নিল, তার জ্বর আসে না। আমি অ্যাকচুয়ালি ভূত পেত দিয়ে ব্রাহ্মণ, কিন্তু আমি বিশ্বাস করি না, কিন্তু সেই দিন আমার বিশ্বাস ছিল। আর মাঝে মাঝে এখান দিয়ে গেলি তো এখানে একটা কি অটোমেটিক ওখান থেকে এই সারা রাস্তা ভয় লাগবে না, এই একটা অটোমেটিক গায়ের লোম খাড়া হয়ে ওঠে। এখানে এক লোক মানে বটবটি নিয়ে অনেকদিন আগে মদ খেয়ে বাড়ি আসছিল। তা উনি দেখতে পাই হঠাৎ এই যে এসটিক এই স্পট এই জায়গাটাই উনি একটু দূর থেকে দেখতে পাই এখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। কাছে আস্তে আস্তে ছেলেটার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। কিছুদিন আগে আমি টোটো নিয়ে বাড়ি আসছি, রাত তখন 12:30 বাজে। ওই যে ঘুঘুর গাছে আমি রেকর্ডার্সের কাজ করে সাউন্ড ভাস্কর বিশ্বাস, পার্বতী মাইক, ওনাদের মাইক সেট আমি বাড়ি আসছি রাত তখন 1:30 বাজে, শ্রাদ্ধর কীর্তনের সেট বাজে। হঠাৎ আমার পাশ দিয়ে একটা গরুর বাছুর চলে আসছে ওই একটু ভিতরে। তখন কটা বাজে? তখন প্রায় 1:30 বাজে, রাত 1:30 বাজে। ওই যে শ্রাদ্ধ বাড়িতে যে কীর্তন হয়, কীর্তনের মাল্লাই বাড়ি আসছে। তা হঠাৎ দেখি কিছুটা আস্তে আস্তে একটা গরুর বাছুর হেঁটে চলে আসছে, আর পাশ দিয়ে আসছে। আমি আনছিলাম হয়তো চাষি এলাকা, গরুর বাছুর মাঠে গেছিল, মার পেছনে আসতে পারিনি, এরকম হতে পারে। তা খানিক দূরে এসে দেখছি একটা ঘোড়া, যেরকম মাঝে মাঝে ভয় লাগে। তারপর যখন ওই বাছুরটাই ঘোরা হলো না? না, বাছুরটাকে হারিয়ে গেছে, বাছুরটা দেখতে পেলাম না। একটুখানি এসে দেখে আবার একটা ঘোড়া দেখতে পেলাম। এরকম মাঝে মাঝে অনেক অলৌকিক ঘটনা এই রাস্তাটায় দেখা যায়। আচ্ছা, এটাও তো হতে পারে যে এখানে এই জায়গাটুকুনি একটা নির্জন স্থান, সেখানে গরুর বাছুর হয়তো না, সেটা বোঝা যায় না। মানে মানে এমনি মানুষ গরুর বাছুর আর এমনি অলৌকিক ঘটনা যদি কিছু ঘটে সেটা বোঝা যায়। এই জায়গাটায় যে এই যে পিছনটা পুকুর আছে, এই যে দেখতে পারবেন, এই যে এটা অনেকদিন ধরে আমার বাবা ঠাকুর দাদারা গল্প যে পুকুরটা ভীষণ খারাপ, এখানে ভূত পেত নিয়ে বাস করতে এখন বলতে। কিন্তু ঘর বাড়ি হয়ে গেছে, পোল্ট্রির ফার্ম হয়ে গেছে, অতটা ভয় লাগে না। কিন্তু মাঝে মাঝে তিথি লক্ষ্য না কিছু সময় কিছু ভয় লাগে। মাঝে এখানে রক্ষাকালী পুজো দেওয়া হয়েছে, তারপর থেকে অ্যাক্সিডেন্ট বন্ধ আছে। আর একটা কথা শুনলাম যে এইখানে এদিকে যত মৃত মানুষ আছে, হ্যাঁ, সবাই এই জায়গাটায় নামানো হয়। শিমুলতলা বলে একটা জায়গা আছে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, খুব ভালো লাগলো এই ভাইটার কথা শুনে। কিন্তু ঘটনা হচ্ছে যে রাস্তার ধারে এই যে গাছ, হতে পারে এর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, সেটা নিয়ে কোনো আমি বিতর্কে যেতে চাই না। তো ভিডিওটি আজকে যদি আপনাদের দেখে কোনো নিজস্ব মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।